ঝুড়িটা নিয়ে যাও। শুভ সকাল বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদে আমরাও মোটামুটি ভালোই আছি। তো আমি শর্মিষ্ঠা, আমার ফ্যামিলি আমার সুন্দরবন চ্যানেলে আর একটু নতুন পর্বে তোমাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, সকাল থেকেই পরিবারের আর অন্যদেরকে দেখিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে দিদিভাইরা বাড়ি চলে যাবে, তো পরশু দিন এসেছে, আজকে বাড়ি চলে যাবে। কারণ ননর আজকে মানে স্কুলে যাওয়ার দরকার আছে আর কি, ওই জন্য মানে ও এবার 4 থেকে 5-এ উঠবে, ওই জন্য ট্রান্সফার সার্টিফিকেট এসবগুলো দেবে আর কি, ওই জন্য যাবে আর কি। আর দিদিভাই এমনি থাকে না, দিদিভাই কি আমার বাপের বাড়ি থেকে কেউ আসলেই মানে 2 দিনের বেশি 3 দিন কেউ থাকতে যায় না, এত ব্যস্ত। তাছাড়া আর আদার্স অন্য কেউ আসলে থাকে আর কি। তো দেখো দিদিভাই সকালে চলে যাবে, ওই জন্য এখান থেকে গিয়ে ননদ স্কুলে যাবে। তো ওই জন্য আখ খেতে ভালোবাসে, জামাইবাবু ভালোবাসে, দিদিভাইরাও ভালোবাসে। তো ওই জন্য যখনই আসে তখনই কাটা হয়, বাড়ির ওখানটায় আখ গাছ আছে, ঠাম্মা আখগুলো কেটে দিচ্ছে। আর মা ঝুড়ি নিয়ে বেরিয়েছিল, তোমরা দেখলে। তো মা এনেছে সবজি, যেহেতু মেয়ে বাড়িতে যাচ্ছে, বুঝতেই পারছো, মেয়ে কি অন্য কেউ আত্মীয় স্বজন আসলে তো দেওয়া হয় বাড়ির সবজি আর কি, যতই কিনুক না কেন, যতই দাম কম হোক না কেন, কি বলো তো, বাড়ির সবজি সবাই দিতে চায়। তো এই জন্য মা এনেছে পুঁই বিটুলি, আর এনেছে ওলকপি, আর এনেছে বরবটি। তো মা বলছিল দিদিভাইকে যে যেভাবে নিবি সেভাবে মানে গুছিয়ে নিয়ে আর কি। তো এই জন্য আখ নিয়ে নিয়েছে, দেখো আখ, পুঁই বিটুলি আর ওলকপি। ওলকপি গুলো এই যে যেহেতু বাপি গামলি করে ধুয়ে দিয়ে তো পেপারে ভরে রাখেছি, কুয়াশার জন্য মানে সব ভিজে ভিজে, আর বাগানে যেহেতু সেচ দেওয়া হয়েছে সেদিন, ওই জন্য দিদিভাইয়ের গুছিয়ে নিতে বলেছে। তো ওই নিচ্ছে ঠিকঠাক করে। বাপের বাড়ির জিনিস সবারই নিয়ে যাওয়ার ইচ্ছে হয়, যেহেতু জামাইবাবু আসেনি, তো তারাও চাইছে যে বাড়ির জিনিস জামাইটাও একটু খেতে পারবে, তো সেরকম আর কি। তো বরবটি আর বেশি কিছু ছিল না, তো ওই ছিল, ওই দেওয়া হয়েছে। আর এখনো বিটকপি হয়ে ওঠেনি সেভাবে। তো ওই যে কথা বলতে বলতে দিদিভাইরা চলে আসছে, মনটা খুবই খারাপ, অনেকদিন বাদে বাদেই আসে। সেই পুজোর সময় এসেছিল, 2 দিন ছিল, ষষ্ঠী করে এসেছে, সপ্তমীর দিন থেকেছে, অষ্টমীর দিন চলে গেছে। তো ওই জন্য মানে সময় পায় না, একা একই মানুষ, ওই জন্য। আর জামাইবাবু যেহেতু দোকানে বাইরের কাজে থাকে, ওই জন্য দোকানেই থাকতে হয় দিদিভাইকে মাঝে মধ্যে। তো ওই যে চলে যাচ্ছে। তো আমার মাম্মাম বলছে আমি দাদাকে আগে দিয়ে আসতে যাবো। একটু আসলে 2 ভাই মানে কি মারপিট করবে, মানে দাদা মারপিট করবে না, আমার সোনা এটা হাত দিবি না দাদা, ওটাই হাত দিবি না, এটা কিন্তু আমার। তার যাওয়ার সময় আবার মন খারাপ করে, না যেতে হবে না, ওই করছে। তো জামাইবাবু আমাদের যেতে বলছিল, তো মা বলছে এখন ধান ঝাড়াই হবে, ধান ঝাড়াইটা হয়ে যাক, তারপর গিয়ে ঘুরে আসবে ওখানে সোনার মা। তো ধান ঝাড়াইটা হয়ে যাক, তারপরে যাবো। তো ওই যে দেখো চলে যাচ্ছি সকালবেলা, একদম একদম সকালে এখন। তো ওদেরকে একটু এগিয়ে দিয়ে আসি, মনটা খুবই খারাপ। তো বন্ধুরা দিদিভাইদের দিয়ে এসছি, আর এসে যার সংসারে কাজ, নিজের কাজ নিজেদেরই তো করতে হবে না। তো দেখো মা এখানটা এই যে ধান মানে বার করছে। এই ধানগুলো আমরা রাস্তায় যে ধানগুলো মেলে দিই না, খড় মেলে দিই, খড় থেকে গাড়ি গিয়ে গিয়ে ধান পড়ে যায়, তো সেই ধানগুলো এই। তো এগুলো ভিজে ধান, ওই জন্য আর বাঁধা হয়নি, জলের থেকে এনে একটু রাস্তায় দেওয়া হচ্ছে, রাস্তায় গাড়ি গিয়ে গিয়ে ঝাড়াই হয়ে যাচ্ছে। তো ওই জন্য মার বলছিলাম যে রোদ উঠেছে ভালো, প্লাস্টিকটা দুজন মিলে ভিজিয়েছি, আর মা বলছে আমি একে একে ঢেলে দিচ্ছি, তুমি ধানগুলো মানে পা দিয়ে দিয়ে মেলে দাও। তো ওই জন্য দুজনে মিলে এই যে মেলে দিচ্ছি। তো কি করা যাবে, এই স্কুল খুললে আর আসার সময় পাবে না, তো যার সংসার তাকে তো ফিরে যেতে হবে বলো। তো 2-1 দিনের জন্য এই আর কি আসা যাওয়া, আর কি মন খারাপ করে। তো প্রচুর ভিজে, মা বলছিল দেখো কীরকম ভিজে, এই ধান 2 দিন 3 দিন রাখতে হবে উঠানে, না রাখলে হবে না, এত ভিজে ধান মানে ব্যাপারীরাও নিতে চাইবে না। তো খুবই ভারী, ওই জন্য একা একা পাচ্ছিল না বলে দেখো দুজনে মিলে নিয়ে নিলাম। তো এই ধানগুলো এখন একে একে মেলে দেবো, আর কাজের শেষ নেই, এখন ধানের কাজ হচ্ছে, তো মানে কাজের শেষ নেই। কাদার থেকে ধান তুলে যা এক করে মাঠে 2 জায়গায় গাদা দেওয়া আছে, সেগুলো ঝাড়াই হবে। আর বাদ বাকি এই সাইডটা তো রাস্তার পাশে একটা গাদা দেওয়া আছে, তোমাদের দেখিয়েছি। তো কি বলো তো বন্ধুরা, মানে এই ধানগুলো তো মানে আমাদের রাস্তায় দিতে হতো না, যদি শুকনো হতো না সব বাঁধা হয়ে যেত, আর রাস্তায় দিতে হতো না, ভিজে ধান, ওই জন্য রাস্তায় দেওয়া হচ্ছে, বাঁধা হয়নি।
আর যেগুলো শুকনো সেগুলো বাদ বাকি সব রাস্তায় দেওয়া হয়ে গেছে। তো দেখো মা এখন একে একে নিয়ে আসছে আর আমি এখন মেলে দিচ্ছি পা দিয়ে দিয়ে। এরপরে আবার ধান সেদ্ধও রয়েছে, ধান ঝাড়াই মাড়াই হয়ে গেলে আবার ধান সেদ্ধ। তো তোমরা দেখতে থাকো, সকাল থেকে কোনো কাজ বাজ মানে বাসি কাজ বাজ শেয়ার করিনি আর কি। দিদিভাইরা বাড়ি চলে গেল, সেখান থেকে স্টার্ট করলাম ভিডিওটা। তো তোমরা কি স্কিপ করো না, আশা রাখছি অবশ্যই ভালো লাগবে। তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো। চিংড়ি মাছগুলো হ্যাঁ ছোট গুলো লাউতে দেবো, এই একটা বড় চিংড়ি মাছ দেখো মা পোকা। তো বন্ধুরা এই দেখো সকালে বাজার থেকে মাছ নিয়ে এসছে, এই যে তেলাপিয়া মাছ। মা কাটছে এই ভাঙা ঝুড়িটা করে, আর একটা ঝুড়িতে আমি লাউ কুচিয়ে রেখেছি। এই যে এই ঝুড়িটা কাটছে তেলাপিয়া মাছ, আর এনেছে এই যে চিংড়ি মাছ। এই দু রকম মাছ এনেছে। তো চিংড়ি মাছ আর লাউ করব, লাউ চিংড়ি, আর এই তেলাপিয়া মাছ দিয়ে গাঁটি কচু দিয়ে রান্না করব। ভালো লাগবে না? শীতকালের দিন কচু দিয়েই ভালো লাগবে। তো এই যে দু রকম মাছ এনেছে এখানটায়। তো মা খাচ্ছে আর সোনায় সেইটা এই যে খেলছে। আর কলে জল এসেছে, জল ধরছিলাম, সোনা খেলছে গাড়ি নিয়ে, ও জিনিসপত্র নিয়ে। আর এই সাইডে ধান মেলা, এই যে রাস্তা থেকে এই ধানগুলো মানে রাস্তার উপরে দিয়ে দিয়ে গাড়ি যাচ্ছে, তাই দিয়ে ঝরে যাচ্ছে। এইগুলো রাস্তার থেকে মাড়িয়ে এনেছি, এনে ভিজে একদম ভিজে জলের থেকে তোলা হয়েছে, বাঁধা হয়নি ওইভাবে গোটা গোটা। তাই জন্য এই যে এই ধানগুলো এখানটা দেওয়া হয়েছে। এইগুলো উঠে গেলে আবার এই ধানগুলো দেবো, এগুলো আলাদা বলে একসঙ্গে আর দেওয়া হলো না। এখন এই 3 বস্তা রয়ে গেছে, একদম ভিজে মানে জলের থেকে ওইভাবে ভিজে ধান তোলা হয়েছিল। তারপরে এই রাস্তায় দিয়ে দিয়ে গাড়ি গেছে, মানে গাড়ি গেছে তো ওই জন্য ঝরে গেছে, সেইগুলোই এনেছি। তো মা এখন এই মাছ কাটছে আর আমি সবজিগুলো কেটে ধুয়ে রেখেছি। তো এরপরে রান্না বান্না হবে। তো বন্ধুরা এই যে রান্নাঘরে চলে এসেছি আর রান্না করতে বসেও গেছি। তো একটা তরকারি রান্না হয়ে গেছে আমার, লাউ আর চিংড়ি মাছ। এই যে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, এবার মাছগুলোকে ভেজে নেব। তো এখানটায় দেখো লাউ আর চিংড়ি মাছ ঘন্টটা হয়ে গেছে আমার। আর কিছুটা চিংড়ি মাছ রেখে দিয়েছি কালকের জন্য। আর তেলাপিয়া মাছগুলো হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, এবার একে একে ভেজে নেব। তো এই দেখো বন্ধুরা তেলাপিয়া মাছ দিয়ে গাঁটি কচুর ঝোল প্রায় রেডি হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া করবো, অনেকটাই বেলা হয়ে গেছে। তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম, নিয়ে মাত্র দেখো একদমই রেস্ট নিইনি। তো নিয়ে মাত্র দুপুরে সকালে বের দিকে যে ধানগুলো মেলেছিলাম না, সেগুলো একটু শুকিয়ে গেছে। তো একটু না ভালো রকমই শুকিয়েছে, ওই জন্য বাপি দেখে বললো যে হ্যাঁ এবার ঠেকে ভরে দিই। তো ওই জন্য এই যে ঠেকে দিয়ে দিচ্ছে। তো মামা ওখানটা বসে বসে খাবার খাচ্ছে, আর আমি এদিকে মুরগি ছেড়ে দিয়েছি। তো এই দেখো মুরগিগুলো ওই চলে যাচ্ছে। তো ওই জন্য মুরগিগুলোকে একটু তাড়িয়ে দিয়ে আসবো, না দিলে বাড়ির ভিতরে এই যে ধানগুলো মানে ছড়িয়ে দেবে আর কি। তো একটা লাঠি নিয়ে ওদেরকে ওই যে তাড়িয়ে দিয়ে আসতে যাচ্ছি। তো রাস্তার ওই সাইডে মানে ধান জমি, তো ওখানে ধান পড়েছে প্রচুর মানুষের জমির, তো ওগুলো খেতে পারবে। তো ওদেরকে এখন এই যে ওই জন্য তাড়িয়ে দিয়ে আসছি। আর কি বলো তো, বাড়ির ভিতরে না থাকলে মানে যেটুকু খাবার দেবো সেটুকুই খাবে, বাদ বাকি ঘুরবে, আর কিছু খেতেও পারবে না। আর মাঠে গেলে তবু একটু হাঁটাচলাও করতে পারবে আর খেতেও পারবে, ভালোই ধান পড়েছে মানুষের জমি। তো ওদেরকে তাড়িয়ে দিয়ে আসলাম। আর মা বাপি এদিকে এই যে ধানগুলো থেকে ভরে নিচ্ছে। আর চারিদিকটা এলোমেলো, কেউ কিছু মানে খারাপ কমেন্টস করো না আর কি। এখন ধান চাল ওঠার সময়, তো ছোটো খাটো এটা ওটা জিনিস সবই কাজে লাগে, ছেঁড়া শাড়ির থেকে শুরু করে সবই কাজে লাগে। কি বলো তো, এই যে দেখছো এখানটা যেগুলো রয়েছে প্লাস্টিক ছেঁড়ার শাড়ি, তো এগুলো কি বলো তো বন্ধুরা, মাঠে যে ধান গাদা দেওয়া আছে না, ওই গাদা চারিদিক করে দেওয়া ছিল, না হলে পাখিতে মানুষের ছাগলে প্রচুর ক্ষতি করে। ওই জন্য সেগুলো আজকে খুলে নিয়ে এসছে, কালকে থেকে ধান ঝাড়াই হবে। ওই জন্য ওগুলো ওখানটায় রয়েছে, ওগুলো আবার জায়গা মতো ভাঁজ করে রাখতে হবে।
গরুর খানিকটা নাকি গরুর খানিকটা দিয়ে আসে পাতা। তো বন্ধুরা এখন গেছিলাম গরুকে ওলকপির পাতা দিতে, তো ওখান থেকে দিয়ে এসে আর এসে এখন মা আর বাপু বললো ঠেকটা একটু ধরো, ঘরের ভিতরে যে ধান রয়েছে একই ধান, তো এগুলো আগে আনা হয়েছে রাস্তা থেকে মানে ঝাড়াই করে, তো বললো এই ধানটা মানে ঢালতে হবে আর কি বস্তার মধ্যে, তো ওই জন্য ঠেকটা ধরতে বললো, ওই জন্য ধরেছি। তো দেখো ওরা এখন ঘরের থেকে এনে ওই ধানটাই যে ঠেকের মধ্যে রেখে দিচ্ছে। তো সবগুলো ঠেকে ভরলে আর চারিদিকে এতটা এলোমেলো দেখাবে না, তবে কি বলো তো সব এক জায়গায় করাটাই তো আসল ব্যাপার না, এক জায়গায় করে নিলে তারপর ঠেকে রাখলে আর অসুবিধা হবে না। তো এই কটা দিন একটু কষ্টে যাবে আর কি। তো বন্ধুরা দুপুরে খেয়ে দিয়ে এখন চলে এসেছি যে মাঠে, এই দেখো ফাঁকা মাঠ একদম। তো এখানটায় ধান ঝাড়াই হয়েছিল, তো ধান ঝাড়াইয়ের পরে আর আসা হয়নি, খড় রয়েছে এখানটা অনেকটাই খড়, মানে বিচালি আর কি রয়েছে, দুধেশ্বর ধানের বিচালি। তো এগুলো গরুতে খাই ভালো, বা খড়ের গাদার উপরে দেওয়া যায়ও ভালো, তো ওই জন্য এগুলো এখন নিয়ে যাবো। ওই জন্য এসেছি সোনা, আমি আর মা তিনজন, আর ওই সাইড থেকে বাপি এক বোঝা নিয়ে চলে গেছে। ওই দেখো এসেছি, এখান থেকে খড় নেবো, নিয়ে বাড়ি চলে যাবো। ওগুলো ওদের শশা গাছের মাথা না কি হয়, শশা গাছের মাথা না কুমড়ো, কুমড়োর মাথা ওটা। তো এই দেখো এই যে বিচালি, এখান থেকে আরো লোক নিয়ে গেছে নাকি তার ঠিক আছে। সব লোক দেখো, আমরা এখান থেকে ধান কেটে ধান ঝাড়িয়ে চলে গেছি। আর এই দেখো নাড়া কেটে সব ঝাঁপ দিয়েছে ওই পাড়ার লোকেরা, ওই নদী রাস্তার দিকে লোকেরা। এই যে ওই দেখো মাঠে শুধু এই সাইডটা শুধু নাড়ার গাদা দেখো, যেগুলো দেখছো ওমা ওগুলো সব নাড়া বলো, ওই ওই ঝাঁপ দিয়েছে। সারা বছর ওরা জ্বালায় এই নাড়াগুলো, খুব সুন্দর জলে, মানে রান্নার আগে একটু জাল মানে রোদে দিয়ে দেয়, দিয়ে তারপরে এই যে বড় বড় গাদা দিয়ে রাখে ধানের গাদার মতো। তো এই বিচালিগুলো এখন তরপা করবো, মাই তরপা করছে, সাজিয়ে সাজিয়ে ইঁদুর দেখো ওর তলায়। তো এই বিচালি তরপা করবো আর বয়ে বয়ে বাড়ি নিয়ে যাবো। আর মামা ওই যে খাবার খাচ্ছে, পেয়ারা খাচ্ছে। ফাঁকা মাঠ, আর এই সাইডের মাঠটা শুকনো, ওই জন্য দেখো অনেকে ধানের গাদাও আছে। ওই যে অনেকে ওই যে ধান পিটাচ্ছে ধাপড়ে করে। এই সাইডের মাঠটা পুরোটাই শুকনো, আর ওই সাইডের মাঠটা পুরোটাই জল কাদা। এই যে এইভাবে বিচারি তরপা করা হচ্ছে। ইঁদুরে উল্কি তুলেছে তলায় ভর্তি। তা ওইটা আমি নিয়ে এসছি না এক্ষুনি। আটু দড়ি আটু ছট বড় করো, হ্যাঁ না খড় ছিঁড়ে যায় বাঁধতে গেলে। এধারে দুটো ওধারে দুটো দিতে প্রথমে খেলি দিতে গড়া। তলায় একটু খেলি দিলি বাঁধতে সুবিধা হয়, খড়ের তরফাগুলো ভালো, আর একদম গড়া চাপে দেবে না, গড়াটা একটু বেশি দেখতে।
টাইট হাই হলে বোঝা। ও লাস্টে আমার নুনু আর আমি বোঝা নিয়ে যাবো। নুনু এক বোঝাই তো নুনু খড় বেঁধেছে, দেখতে পাচ্ছ খড়ে বোঝা। নুনু এক বোঝা নিয়ে যাচ্ছে। নুনু তাও কাজ করে সব। আমরা যা করি ওর দাদা যা করে নুনু তাই করে। একা একা তুলেছে অত বড় বোঝা, দেখো। সোনা ধান বয়, সোনা খড় বয়, সব বয়। কাজের ছেলে কাজ করে। তো বন্ধুরা এই যে বাপি বোঝা নিয়ে চলে গেছে, আর মা আমি দুজনে মিলে এই যে বিচারের তরকাগুলো সাজাচ্ছি খড় দিয়ে দিয়ে দেখো চারিদিকে। আস্তে আস্তে নাড়াও। আমরা অনেকবার খড় নিয়ে যাবো এগুলো সব। এইগুলো এখন একা একা সাজাচ্ছি। সব মাঠের মধ্যে গাদা সব এখন এইবার ঝাড়াবে আর সব নিয়ে যাবে বাড়ি। সব ঝাড়াচ্ছে, আগে জড়ো করে নিয়েছে একদম। মানুষের কাজের সেই নিয়ে করে ফেললে আবার এই খরায় সব ধান বানালে যে আবার রোয়া আবার। হয়ে গেছে পরে আর অল্প সাজাতে পারলি হয় না। এইটা সাজাবো, সন্ধ্যা হয়ে হবে, নিয়ে চলে যাবো বাড়ি। লালটা সাথে সাথে বন্ধ করতে, যে ব্যাগের উপরে লালটা গোল। হ্যাঁ দিচ্ছি। তো এই যে সোনা একটা বোঝা নিয়ে যাচ্ছে, আর সোনা দাদা আর একটা নিয়ে যাচ্ছে। দুজন দুটো বোঝা নিয়ে যাচ্ছে, আর আমি আবার বাড়ি যাব। আর সব গোছানো হয়ে গেছে। এই দেখো এগুলো সব তরপায়, এগুলো সব আর দুবার তিনবার আসতে হবে। তো মা আর বাপি থাকছে, আমি এদিকে ছাগল গরু দেখবো, ওই জন্য বাড়ি চলে যাচ্ছি। এগুলো নিয়ে চলে যাবে একবারে সব, আর আসতে হবে না মাঠে। ওই দেখো সোনাও একটা বোঝা, সোনা দাদাও একটা বোঝা। তো বন্ধুরা চলো বাড়ি যাওয়া যাক। এই দেখো মাগুলো সব গুটিয়ে নিচ্ছে, মানে তরপায় সব সাজানো হয়ে গেছে, তরপাগুলো বাঁধতে হবে আর কি। তো এই যে কিছু ধান পেয়েছি, তো নিয়ে যাচ্ছি, এগুলো গিয়ে মুরগির দেবো। ও বাপি জুতো এই খুলে রেখে গেছে। তো এই যে ধান পেয়েছি, ধানগুলো মুরগির দিতে হবে। আর এই ব্যাগটায় আছে জলের বোতল, সোনার সোয়েটার, এগুলো, কারণ এই সাইডটায় প্রচুর হাওয়া। তো চলো বাড়ি যাওয়া যাক। এবার গোয়াল ঘরে গিয়ে খড় দেবো, তারপরে ছাগলদেরকে ঘাস দেবো, এগুলো করতে হবে, গরুর জল দেবো, এগুলো করতে হবে। তো আজকে পর্বটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আসি অন্য ভিডিও নিয়ে, আজকের মতো টাটা।